অসময়ে ভাঙন শুরু হয়েছে রাজবাড়ীর দৌলতিয়া ঘাটে, আর এতে আতঙ্ক তৈরি হয়েছে পদ্মা পাড়ের ৫৭ কিলোমিটার এলাকা জুড়ে। শুষ্ক মৌসুমে নদী শাসন না হওয়ায় বর্ষায় সব হারানোর শঙ্কা তৈরি হয়েছে কয়েক হাজার পরিবারের মাঝে। যদিও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভাঙন কবলিত এলাকা চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে, শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। গেল সপ্তাহে হঠাৎই ভাঙন শুরু হয় দৌলতিয়ার ৬ নম্বর ফেরিঘাটে। মুহূর্তেই পদ্মায় চলে যায় প্রায় ৫০ মিটার এলাকা। সে সময় তাৎক্ষণিকভাবে সামান্য কিছু জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকায় বিআইডব্লিউটিএ। এ ঘটনায় আতঙ্কে এলাকার মানুষ। তারা বলছেন, শুধু জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানো সম্ভব নয়, আর একটু পানি বাড়লেই ভয়ঙ্কর রূপ নেবে পদ্মা। উপরটা কিছু ফেলাইছে নিচে ডাম্পিং করা লাগবে। ডাম্পিং না করলে ১০০টা আবার দোষে একেবারে দোকান টোকান বাড়িতে চলে যাবে। কোনো একটা লোক এই পর্যন্ত আমরা পাইলাম না যে আইসা নদী শাসনের বোল্টার দিয়ে পাথর দিয়ে এই কাজটা করব। এইটুকু সম্বল বুঝছেন, এইটুকু বাইরে গেলে কত রিকোয়েস্ট করছি জানতে কয়টা বস্তা ফেলান মারে নাই। গোয়ালন্দ ঘাট ছাড়াও ভাঙন ঝুঁকিতে উপজেলার দৌলতিয়া, দেবগ্রাম, সদর উপজেলার বরাট, মিজানপুর, কালুখালীর রতনদিয়া, পাংশার হাবাসপুর, বাহাদুরপুর সহ ৯টি ইউনিয়নের অন্তত ১৩টি পয়েন্ট। এসব এলাকায় শুষ্ক মৌসুমে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। এই শুকনার সময় যদি বালির বস্তা যায় এখন যদি ফেলা দিত তাহলে আমরা একটু বাঁচতাম। বর্ষাকালে বস্তা ফেলা কোনো কাম নেই, ভেঙে চলে গেলে বস্তা ফেলা লাভ। প্রতি বছর ভাঙতে ভাঙতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এখন, ঠিক আছে। আর সরকারের কাছে আকুল আবেদন, যাতে শুকনো মৌসুমে যাতে কাজটা বাড়াই দেয়, ঠিক আছে, এই আমাদের আশা। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এরই মধ্যে উপজেলার 10টি মৌজা নদীতে বিলীন হয়েছে, তাই গোয়ালন্দকে রক্ষায় প্রকল্প নেওয়া হচ্ছে। আর ভাঙন কবলিত এলাকা চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কিছুদিন আগে আমাদের নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান স্যার এটা পরিদর্শন করেছেন এবং তিনিও আশ্বাস দিয়েছেন যে বিআইডিডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যাতে এই গোয়ালন্দের দৌলতদিয়াকে রক্ষা করা যায় সেজন্য চেষ্টা চালিয়ে যাবেন। আমাদের ঊর্ধ্বতন দপ্তরকে জানাইছি এই বিষয়টা, যা ঊর্ধ্বতন দপ্তর থেকে যখন আমরা এটার বিষয়ে কাজের নির্দেশনা পাবো সেই অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আমরা ভাঙন ঝুঁকিগুলো মোকাবিলার জন্য সচেষ্ট থাকব। এরই মধ্যে বর্ষা মৌসুমে শহর রক্ষা বাঁধের কয়েকটি জায়গাকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে ৫৭ কিলোমিটার নদীপথের মধ্যে মাত্র ৩৯২ মিটার এলাকায় স্থায়ী কাজের অনুমতি পেয়েছে তারা। মনিরা কাজুরি, ৭১।